আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনের নাম হচ্ছে বয়া BYDM500। এটি একটি ডাইনামিক পডকাস্ট স্টাইল মাইক্রোফোন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই মাইক্রোফোনের ব্যাপারে রিভিউ প্রকাশ করব। হ্যালো এভরিওয়ান, আমি পুলক চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, আমি আমার এই চ্যানেলে ফিল্ম মেকিং রিলেটেড গিয়ার্স যেমন ক্যামেরা, লেন্স, লাইট, মাইক্রোফোন ফর অডিও পারপাস, এই টাইপের গিয়ার্সগুলো নিয়ে রিভিউ এবং ভিডিও তৈরি করি। সো যাদের কাছে আসলে এই টাইপের টপিকসগুলো ভালো লাগবে তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন, কারণ আমি আমার এই চ্যানেলটিকে আসলে গ্রো আপ করার চেষ্টা করছি। আপনাদের সাপোর্টিং সাবস্ক্রিপশন, লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে গ্রো আপ করার জন্য অনেক অনেক হেল্প করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। কিছুদিন আগে আমি আমার এই চ্যানেলের ভিডিও পারপাস অডিও সাউন্ড কোয়ালিটি আপগ্রেড করার জন্য আসলে আমি এই মাইক্রোফোনটা কিনেছিলাম। তো যদি আমি স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি, আমি এই মাইক্রোফোনটাকে অনেক অনেক পছন্দ করেছি। স্পেশালি যদি আমি কম্পেয়ার করি আমার প্রিভিয়াস মাইক্রোফোনের সাথে, ওভারঅল কিন্তু আমার কাছে এই মাইক্রোফোনটা ভালো লেগেছে, জাস্ট কিছু কিছু জিনিস বাদে। তো যাই হোক, ডিটেলস বলি। মাইক্রোফোনের যদি আমি প্রথমে বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, এই মাইক্রোফোনটা আসলে বিল্ড লাইক এ ট্যাঙ্ক। দেখতেই পাচ্ছেন কি সলিড একটা ম্যাটেরিয়াল, মানে ওভারঅল পুরোটাই অলমোস্ট 90% কিন্তু আসলে মেটাল বিল্ডের। শুধুমাত্র এই যে এই অংশটা বাদে, যেটা দিয়ে আসলে ইউ শেপ ব্র্যাকেটটাকে টাইট দেওয়া হবে, এই জিনিসটা ওরা কেন আসলে প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি করলো সেটা আমি জানি না। এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগে নাই সেটা হচ্ছে এই অংশটা, পার্টিকুলার এই অংশটা দেখতেই পাচ্ছেন একটু মুভ করছে, জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমি জানি না এটা কি তাদের ডিজাইন ফ্লো কিনা, নাকি অনলি আমার এই ইউনিটের মধ্যেই আসলে এই সমস্যা, আমি জানি না। তো যাই হোক, এই দুইটা অংশ যদি আমি বাদ দেই তবে কিন্তু এই মাইক্রোফোনটার ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে ঠিক আছে। এই দুইটা জিনিস যদি ঠিক হতো তবে কিন্তু আমি 100তে 100 মার্ক দিতাম এই মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে। বাট যেহেতু আসলে দুইটা ইস্যু আমি বলেছি, এই দুইটা ইস্যুর জন্য আমি 100তে 100 তো দিতে পারবো না, অবশ্যই 100তে 80 আমি অবশ্যই দেবো। এই মাইক্রোফোনের দাম পড়েছিল আমার 10,000 টাকা এবং আমি কিনেছি স্টারটেক থেকে। স্টারটেক ওরা এই বয়ার এসব জিনিসপত্র কালেকশন করে গ্লোবাল ব্র্যান্ড থেকে, আর গ্লোবাল ব্র্যান্ড হচ্ছে বয়ার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। এবং যখন আমি আসলে বক্সটা খুলি তখন এর বিল্ড কোয়ালিটি দেখে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। তবে যদিও কিছুটা কনফিউশনে পড়ে যায়, কারণ কম দামি একটা মাইক্রোফোনের যদি বিল্ড কোয়ালিটি এত ভালো হয় তবে সেক্ষেত্রে কিন্তু আসলে এর সাউন্ড কোয়ালিটি কিছুটা খারাপ হতে পারে। তো যার জন্য আসলে ডাউট নিয়ে আমি এটা ইউজ করা শুরু করি, বাট আলটিমেটলি কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিল। যাই হোক, বর্তমানে আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি এটা হচ্ছে একটা কন্ডেন্সার মাইক্রোফোন, আর এটার মডেল হচ্ছে মাউনো AU-A03। খুবই কম দামি একটা মাইক্রোফোন। আর আমি এখন এই মাইক্রোফোনটাকে অফ করে আমি বয়া BYDM500 এখন আমি কানেক্ট করব, দেখি আসলে এটার রেজাল্ট কীরকম আসে। তো এখন যে সাউন্ডটা আপনারা পাচ্ছেন এই সাউন্ডটা হচ্ছে কি বয়া BYDM500 এর সাউন্ড। তো মাইক্রোফোনটা সেটিং করা হয়ে গেছে। এই মাইক্রোফোনটা আমি চেয়েছিলাম প্রথমে আসলে ওই সিজার আর্মে ইউজ করার জন্য, বাট এই মাইক্রোফোনটা বেশ হেভি। মাইক্রোফোনের ওজন হচ্ছে 616 গ্রাম, যেটা আসলে স্বাভাবিক। একটা ডাইনামিক মাইক্রোফোনের আসলে এই টাইপেরই ওজন হয়, স্পেশালি আসলে সেটা যদি পডকাস্ট মাইক্রোফোন হয়। এই মাইক্রোফোনটা কিন্তু বিল্ড লাইক এ ট্যাঙ্ক, একটু আগে সেটা আমি বলেছিলাম, এবং এর কোনো বাটন অথবা কোনো রকম কিচ্ছু নাই। বডিটা পুরোপুরি প্লেন অ্যান্ড সিম্পল, জাস্ট এদিকে বয়ার লোগোটা আছে আর বিপরীত দিকে অল্প কিছু আসলে তাদের লেখা টেখা আছে কিছু। কোনো রকমের এক্সট্রা কোনো পোর্টস এই মাইক্রোফোনে নাই, জাস্ট নিচের দিকে একটা 3-পিন এক্সএলআরের আউটপুট দেওয়া আছে, জাস্ট এই, আর কিচ্ছু না। এই মাইক্রোফোনের স্পেসিফিকেশান নিয়ে যদি বলি, এটা হচ্ছে গিয়ে কার্ডিওয়েড পোলার প্যাটার্নের একটা মাইক্রোফোন। তার মানে এটা কিন্তু খুবই ডিরেকশনাল একটা মাইক্রোফোন। দ্যাট মিনস আমি যদি এই মাইক্রোফোনের পিছন দিক থেকে যদি সাউন্ড ডেলিভারি দেই, এটা কিন্তু সেই সাউন্ড রিসিভ করবে না। দেখি একটু, হ্যালো 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 হ্যালো। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এর ফ্রিকোয়েন্সি রেসপন্স রেট হচ্ছে 20 হার্টস থেকে 20,000 কিলো হার্টস পর্যন্ত, যেটা ইন্ডাস্ট্রি লেভেলের বলা চলে। এটাকে আমি কেন আসলে ইন্ডাস্ট্রি লেভেলের বলি, কারণ হিউম্যান ইয়ার 20 হার্টস থেকে 20 কিলো হার্টস পর্যন্ত আসলে রেসপন্স নিতে পারে, লো এন্ডে 20 হার্টস এবং হায়ার এন্ডে 20 কিলো হার্টস।
তো কোনো মাইক্রোফোন যদি আসলে এর থেকে একটু 19-20 করে তবে সেক্ষেত্রে কিন্তু আসলে ইন্ডাস্ট্রি লেভেলের বলা হয় না। বাট কম দামি এই মাইক্রোফোনটা স্পেশালি যেহেতু আসলে 10,000 টাকা এই প্রাইস রেঞ্জে এই মাইক্রোফোন যে আসলে এইটুক ফ্রিকোয়েন্সি লেভেল কাভার করতে পেরেছে এটাই আসলে অনেক বড় একটা ব্যাপার। এই মাইক্রোফোনের সেন্সিটিভিটি লেভেল হচ্ছে -57 dB ±3। এটা আসলে ডাইনামিক মাইক্রোফোন হিসেবে বেশ ভালোই সেন্সিটিভ। একটু আগে যখন আমি আসলে একটা কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করেছিলাম তখন আমার ইনপুট গেইন ছিল 6 dB, আর বর্তমানে বয়া BYDM 500-এ আমার ইনপুট গেইন হচ্ছে 38 dB। ডাইনামিক মাইক্রোফোন হিসাবে আসলে এই ইনপুট গেইন খুবই কম, স্পেশালি আপনি যদি শিওর SM7B এই মাইক্রোফোনটা যদি ইউজ করে থাকেন মানে তবে আপনি কিন্তু আমার কথাটা বুঝতেই পারবেন, কারণ শিওরের SM7B খুবই গেইন হাংরি এবং সহজে আসলে বুস্ট আপ করতে চায় না। বাট অ্যাজ এ ডাইনামিক মাইক বয়া BYDM 500 মাত্র 38 dB ইনপুট লেভেলে বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। এর আউটপুট ইম্পিডেন্স হচ্ছে 120 ওহম পর্যন্ত, যেটা ইন্ডাস্ট্রি লেভেলের বলা যায়। আর এটা যেহেতু আসলে ডাইনামিক মাইক্রোফোন, এই মাইক্রোফোন চালাতে হলে আপনাকে কোনো রকম আসলে ফ্যান্টম পাওয়ারের দরকার পড়বে না। তো যাই হোক, স্পেসিফিকেশান আমি অনেক ডিটেল বললাম। সো এখন আমি একটু প্রক্সিমিটি টেস্ট করি। সো আমি এখন এই মাইক্রোফোন থেকে অলমোস্ট 2 ইঞ্চির মতো দূরে আছে, আমি এখন প্রায় 8 ইঞ্চির মতো দূরে আছি, আর আমি এখন প্রায় 1 ফিটের মতো দূরে আছি। সো এখন আমি আবার ব্যাক আসছি, আর এই মাইক্রোফোনের এখন আমি প্লোসিভ টেস্ট করব। প্লিজ ব্রিং পিৎজা প্রন্টো, প্লিজ ব্রিং পিৎজা প্রন্টো। পপ পপ পপ, কিছুটা পপ সাউন্ড পাচ্ছি। যদি আমি কিছুটা সরিয়ে দেই তাহলে দেখি হয়তোবা কিছুটা চেঞ্জ হবে। প্লিজ ব্রিং পিৎজা প্রন্টো, প্লিজ ব্রিং পিৎজা প্রন্টো। পপ পপ পপ। আই থিঙ্ক এই অ্যাঙ্গেলে যদি আমি মাইক্রোফোনটা রাখি তবে কিছুটা পপ সাউন্ড কম এফেক্ট করবে। তো এখন আমি এর উইন্ডশিল্ডটা খুলে দেখি আসলে ভিতরের কি অবস্থা। সো অলরাইট, উইন্ডশিল্ড খোলার পরে আসলে মাইক্রোফোনটাকে আমার খুব একটা সুন্দর লাগছে না। এটা আমার পার্সোনাল চয়েস, হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে, বাট সাউন্ড কোয়ালিটি কিন্তু খারাপ না, মোটামুটি চলে। তবে বেশ ভালোই আসলে উইন্ড আসছে, আমি আমার হেডফোনে টের পাচ্ছি। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, বেশ ভালো উইন্ড আসছে। প্লোসিভটাও বেশ, এতক্ষণ তো কিছুটা ছিল তারপরও অনেক সহ্য ক্ষমতার মধ্যে ছিল, কিন্তু এখন যে প্লোসিভটা আসছে এটা আসলে একটু বেশি। পিটার পার্কার প্যাকড এ পারফেক্ট মাইক্রোফোন বিকজ ইটস প্যাকড উইথ ফিচার্স। পিটার পার্কার পিকড এ পারফেক্ট মাইক্রোফোন বিকজ ইটস প্যাকড উইথ ফিচার্স। প্রচুর প্লোসিভ আসে এখানে আসলে। মানে আমি আবার এই উইন্ডশিল্ডটা লাগিয়ে দিই, দেখি। প্লিজ ব্রিং পিৎজা প্রন্টো। মেজর কোনো ইস্যু মনে হচ্ছে না, এটা আসলে ম্যানেজেবল। জাস্ট একটু কর্নার করে রেখে যদি আপনি ভয়েস ওভার দেন তবে আই থিঙ্ক এটা খুব একটা নোটিসেবল না। তবে আপনি যদি এর চেয়ে বেটার কোনো উইন্ডশিল্ড মার্কেট থেকে কিনে এটা যদি অ্যাটাচ করতে পারেন তবে এর সাউন্ড আরও ডেফিনেটলি অনেক অনেক ভালো হবে। যেহেতু আসলে এই মাইক্রোফোনটা পডকাস্ট মাইক্রোফোন এবং অনেক স্ট্রিমার আসলে এই মাইক্রোফোনটা ইউজ করতে চাইবে, স্পেশালি যারা গেমার, যারা লাইভ গেম খেলে তাদের জন্য আসলে মাইক্রোফোনটা কতটুকু হেল্পফুল দেখি একটু। টপডাউন ক্যামেরা যেহেতু আমার নাই, সো আসলে আমি আমার কিবোর্ডটা দেখাতে পারছি না। আমার কিবোর্ডটা খুবই সিম্পল একটা কিবোর্ড, এফোর্ট টেকের। দেখি একটু এটা সাউন্ড কতটা পায়। আমি স্পেস বাটনে সমানে প্রেস করছি, আমি জানি না সাউন্ড পাচ্ছেন কিনা আপনারা। আমি সাউন্ড ওয়েভ দেখতে পাচ্ছি কিছুটা, আমি সাউন্ড ওয়েভ পাচ্ছি। দেখি এখন টেবিলে যদি আমি কোনো সাউন্ড করি কোনো রকম আসলে ফিডব্যাক আসে কিনা দেখি আমি। টেবিলের সাউন্ড বেশ ভালোই আসছে। তার কারণ হচ্ছে আমি যে আসলে মাইক স্ট্যান্ডটা ইউজ করছি সেটা আসলে ভালো মাইক স্ট্যান্ড না। আমি যদি আসলে কোনো সিজার আর্ম দিয়ে শক মাউন্ট দিয়ে যদি আমি এই মাইকটা ইউজ করতাম তবে সেক্ষেত্রে টেবিলের এই বাম্পিং সাউন্ড এই মাইক্রোফোনে আসতো না। সো যারা আসলে এই মাইক্রোফোনটাকে স্ট্রিমিংয়ের কাজে ইউজ করবেন তারা দয়া করে একটা শক মাউন্ট এবং একটা সিজার আর্মের ব্যবস্থা করে নেবেন, তাহলে আপনারা এই ধরনের বাম্পিং সাউন্ড পাবেন না। তো এখন আমি দেখি আসলে গিটারটা প্লে করি, দেখি গিটারের সাউন্ড এই মাইক্রোফোন আসলে কতটুকু ক্যাপচার করে। তো গিটারের চেকিং আমার কমপ্লিট। আমি এই গিটারের পার্টটুকু করার সময় কিন্তু ওইভাবে অডিও গেইন আমি বাড়াই নাই, বাট এটা আই থিঙ্ক বাড়ানোর দরকার ছিল। এবং এর যে
উইন্ড স্ক্রিনটা এটা মেবি যদি আমি সরাতাম তবে রেজাল্ট কিন্তু ভালো আসতো। এখন একটু আমি সিঙ্গিং টেস্ট করি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর লোপাট, রক্ত জমাটে শিকল পুজোর পাষাণ বেদি, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশানে উড়ুক প্রাচীর প্রাচীর ভেদে, কারা রইল কপাট, কারা রইল কপাট। আমার কাছে কিন্তু শুনতে খারাপ লাগছে না, যদি আমি ওইভাবে আসলে কোনো প্রফেশনাল সিঙ্গার অথবা প্রফেশনাল গিটারিস্ট না। ওভারঅল আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে, স্পেশালি যদি প্রাইস রেঞ্জ যদি চিন্তা করি। ইন্টারন্যাশনাল প্রাইস $99 এই মাইক্রোফোনটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেল হচ্ছে 8,000 থেকে ম্যাক্সিমাম 11,000 টাকার মধ্যে। আর ঠিক সেম $99 রোড পড মাইক বাংলাদেশেই সেল হচ্ছে 15 থেকে 17,000 টাকার মধ্যে। আমি জানি না আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে একই রকম দাম, অথচ বাংলাদেশে আসার পরে দুইটা জিনিসের কেন আসলে দুই রকম দাম হবে। তাই আসলে ওভারঅল প্রাইসের দিক দিয়ে যদি চিন্তা করি, আমার মনে হয় এই মাইক্রোফোনটা আমার জন্য ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা ছোট করার ইচ্ছা ছিল, হয়তোবা সে কতটুকু করতে পারবো আমি জানি না। তো ওভারঅল যদি আমি বলি, এই মাইক্রোফোনটা আমার কাছে বেশ ভালো লাগছে, স্পেশালি যারা আসলে মিড বাজেটের মধ্যে ইউটিউব স্টুডিওর জন্য কোনো ডাইনামিক মাইক্রোফোন খুঁজছেন, স্পেশালি যাদের রুম আসলে ওয়েল অডিও ট্রিটমেন্ট করা নাই, তারা আই থিঙ্ক এই মাইক্রোফোনটা নিতে পারেন। আর যদি কোনো স্ট্রিমার গেমার যদি এই মাইক্রোফোনটা নিতে চান, তবে সেক্ষেত্রে কিন্তু একটা শক মাউন্ট এবং সিজার আর্মের ব্যবস্থা করে নেবেন, কারণ নইলে কিন্তু টেবিলের যে বাম্পিং সাউন্ড আপনারা অবশ্যই পাবেন। ওভারঅল পারফেক্ট জিনিস কিন্তু আসলে পাওয়া যায় না, 100% পারফেক্ট বলে আসলেই কিছু নেই, এটা একটু মাথায় রাখতে হবে। যেটা প্রাইসের দিক দিয়ে পারফেক্ট, সেটা পারফরমেন্সের দিক দিয়ে 100% পারফেক্ট হবে না, আর যেটা পারফরমেন্সের দিক দিয়ে 100% পারফেক্ট, সেটা আবার প্রাইসের দিক দিয়ে পারফেক্ট হবে না। সো এদিক সেদিক করেই আসলে আমাদের চলতে হবে। সো দ্যাটস ইট, আজকের ভিডিও আসলে এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সবাই জানেন, লাইক করে আমাকে উৎসাহ দিন এবং কমেন্টস করে নিজেদের মতামত অবশ্যই আমাকে জানান। আপনাদের যদি অন্য কোনো আইডিয়া থাকে, অন্য কোনো প্রশ্ন থাকে, তবে সেটাও আমাকে জানাতে পারেন। আর আমার ফেসবুকের লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাটাচ করা আছে, যদি কেউ পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চান তবে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই আমাকে আসলে নক করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো ততদিন পর্যন্ত বাই, টেক কেয়ার, পিস।